বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগতম ঘরনির গৃহে। মজাদার একটি খাবার রেসিপি নিয়ে আসি। চিচিঙ্গা বা কইঠা যে নাম বলেন, সেটার একটা মজাদার রান্না। যাই হোক, এটা চিংড়ি মাছ আলু দিয়ে একটা ঝোলের তরকারি, গরম ভাতে মজার একটা খাবার। আশা করি সবাই ভালো আছেন। আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি কিছু তাজা চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গাটাকে এটাকে চামড়াটাকে একটু কিছুদিন চেষে পরিষ্কার করে নিয়ে টুকরা করেছি। আপনাদের সাইজ মতো করবেন। চিংড়ি মাছ বেছে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি পরিষ্কার। চিচিঙ্গার সবজিটা হচ্ছে আঁশ জাতীয় সবজি। এটা আমাদের পেটকে কিন্তু পরিষ্কার করে এবং বেশ স্বাস্থ্যসম্মত খাবার। যাই হোক, আমি রান্নার রেসিপিতে চলে যাচ্ছি। একটা কড়াইয়ে আমি তেল দিলাম, পেঁয়াজ দিলাম, লবণ দিলাম। কারণ লবণ দিলে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। আর নাহলে আপনি লবণ মেখেও রাখতে পারেন পেঁয়াজে, তাহলে তাড়াতাড়ি বেরেস্তাটা হয়ে যায়। চিংড়ি মাছটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে চিংড়ি মাছটা একটু লাল হলে তরকারিটা দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, চিংড়ি মাছটা দিয়ে এখানে আমি সামান্য আদা রসুন বাটা একটু দিব। এটা আপনারা ইচ্ছা করলে না দিলে না দিতে পারেন। আমি এখানে হলুদটা দিব, ধনিয়া আর জিরা বাটাটা আমি একটু পরে দেবো। জিরার গুঁড়োটা একটু সামান্য, যে আদা রসুন বাটা এটা একটু দিলাম, একদম সামান্য। হ্যাঁ, তারপর আমি চিচিঙ্গাটা ধুয়ে রেখেছি, এটা দিয়ে দিব। দিয়ে আমি এখানে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, নেড়ে চেড়ে ঢাকটা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পরে একটু নাড়লাম, নেড়ে দেখলাম যে এটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলু একটু পাতলা করে কেটেছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তরকারিটা প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি একটু গরম পানি দিয়ে দিব, ঝোলটা করে দিব আর কি। ঝোলটা দিয়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব, তারপর একটু লেবুর রস দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে একটু ঢাকনা দিয়েছি, তারপর লেবুর রসটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবো, এই 2-3 মিনিট রাখবো। কারণ এই লেবুর রসটা দেওয়ার পিছনে মেন কারণ হচ্ছে কি, যাদের চিংড়ি মাছের অ্যালার্জি আছে তাদের লেবুর রস দিলে অ্যালার্জির সমস্যাটা হয় না। একটা সার্ভিং বলে আমি সার্ভ করছি। তরকারিটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে ছবিতে যত সুন্দর আসছে তার চেয়ে বেশি সুন্দর কিন্তু সামনাসামনি এসছে। আমি একটু লাল লাল করে তরকারিটা করেছি, যেহেতু এটা একটু পানসে টাইপের তরকারি, এটা একটু মরিচটা বেশি দিলে খেতে ভালো লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্না করে আমার কমেন্ট বক্সে আপনাদের কেমন হলো রান্না জানাবেন। আসলে আমি নতুন রাঁধুনিদের জন্য রেসিপিগুলো দেই। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।